আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অনেকদিন পর তোমাদের জন্য আরও একটি মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। তো চলো শুরু করা যাক। গাইস, যেহেতু আমাদের এক্সাম চলতেছিল তাই আমাদেরকে স্যার আর কোনো প্রাইভেট পড়ায় নাই, দেন অফ ডেতে প্রাইভেট পড়ায় শুধু। কিন্তু আমি যাওয়ার পর শুনি স্যার আজকে পড়াবে না। তো আমি আর আমার ফ্রেন্ডকে জানাই নেই যে স্যার পড়াবে না। আমি চাইতেছিলাম যে ও আসুক, আমার মতো একটু কট খাক। তারপর ও আসার পর আমাকে একটু কবিতা শোনাচ্ছিল। যাক, এটা কোনো ম্যাটার না। যেহেতু আমরা চলে আসছি তো এখন তো আর কোনো কিছু করার নাই, এই জন্য আমরা ভাবতেছি একটু ঘোরাফেরা করি, দেন চলে যাব বাসায়। আর ওই দিন এত বেশি রোদ ছিল যে আমি তাকাতেই পারতেছিলাম না রোদের জন্য। আমার ফ্রেন্ডেরও অবস্থা খারাপ, ও নিজেও তাকাতে পারতেছিল না। তারপর আমি হাঁটতে হাঁটতে রাস্তার পাশে আমার ফুলের মতো আরও দুইটা ফুল দেখতে পাই। আমার আবার ভাই রাস্তার পাশে ফুল দেখলে চিড়তেই হবে। তো আমি একটা ছিঁড়ে আমি আমার ফ্রেন্ডকে দিতেছিলাম। ওরই ফুলটা দিতেছিলাম কারণ ও ফুলের সাথে আজকে ম্যাচ হয়ে গিয়েছিল ওর বোরকাটা, এই জন্য দুজনকে ম্যাচিং করে দিলাম। এরপর আমরা কিছু পিকচার্স তুলি। আমি ওরা অনেক পিক তুলে দেয়, আমার আবার পিক টিক তুলতে ভালো লাগে না, এই জন্য আমি কম তুলছি, আমি বেশি তুলি নাই। আমি ওরা অনেকগুলো পিক তুলে দিছি সুন্দর করে। জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু ঠাড়া পড়া রোদ ছিল ভাই, অনেক বেশি রোদ ছিল, তাকানো যাইতেছিল না। তারপর আমরা চলে যাই হাঁটতে হাঁটতে একটা ফুলের দোকানের সামনে। অ্যান্ড আমি একটু আগে ওরে রাস্তা থেকে সুন্দর একটা জবা ফুল নিয়ে দিছিলাম। দেন এখন আমি ওরে বলছিলাম এবার তুমি আমাকে ফুল নিয়ে দাও। এইদিকে ফুল নিতে গিয়ে তো আমার অবস্থা পুরাই খারাপ, ফুলে তো অনেক কাটা ছিল, এজন্য আমি বারবার হাতে ব্যথা পাইতেছিলাম। বাই দ্য ওয়ে, ও আমাকে বারবার শুধু নোটিস করতেছিল যে আমাকে নাকি ও পিক তুলে দিতে গিয়ে ওর বোরকাতে এত বেশি ময়লা লাগছে, এখন বারবার আমাকে এগুলো দেখাচ্ছে। এরপর ভাই ওর থেকে ফুল নিতে পেরে তো আমি মহা খুশি, আমি তো খুশিতে মরে যাচ্ছিলাম। তারপর ঘুরতে ঘুরতে আমাদের অনেক বেশি ক্ষুধা লেগে যায়, তারপর আমরা চলে যাই বিএফসিতে। দেন আমরা ওইখানে বার্গার অর্ডার করে বার্গার খাইছিলাম। এরপর আমার একটু ফুচকা খাওয়ার ক্রেভিংস হইতেছিল, তো আমি আমার ফ্রেন্ডকে বললে আমরা দুজন ফুচকা খেতে চলে যাই। অ্যান্ড তাদের ফুচকাটা ট্রাই করার পর আমরা একটু চটপটিও ট্রাই করি। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে দুজন দুজনের বাড়ির দিকে রওনা দিই। অ্যান্ড আপনারা ভাবতেছেন তারপর কি হবে? আসলে ভাই কিছুই হবে না, আমি এখনও রাস্তায় অর্ধেকও যাই নাই। ও আমাকে কল দিয়ে বলতেছে যে আমার পিকগুলা দাও। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।